বাংলাদেশের রাজনীতিতে কিছু সিদ্ধান্ত থাকে যেগুলো শুধু একটি দল বা একটি জোটের ভাগ্য বদলায় না, পুরো নির্বাচনের গতিপথ ঘুরিয়ে দেয়। আজ ঠিক তেমনই একটি ঘটনা ঘটেছে। বহু নাটক, দর কষাকষি, বৈঠক আর গোপন সমঝোতার পর চরমোনাই ফিরে নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে 11 দলীয় জোট থেকে বের হয়ে গেছে। আর এই বের হয়ে যাওয়ার মাধ্যমেই বাংলাদেশের আসন্ন নির্বাচনে রাজনীতিতে শুরু হয়ে গেল এক নতুন অধ্যায়। যারা ভাবছিল চরমোনাই শেষ মুহূর্ত হলেও সমঝোতায় থাকবে, তাদের জন্য আজকের ঘোষণা ছিল এক বড় ধাক্কা। কিন্তু যারা ভিতরের খবর জানে তারা জানতো এই বিচ্ছেদ আসলে সময়ের ব্যাপার মাত্র ছিল। কেন চরমোনাই 11 দলীয় জোট থেকে বের হয়ে গেল? চরমোনাই বের হয়ে যাওয়ার কারণটা খুব পরিষ্কার, খুবই স্পষ্ট। আসন সংখ্যা এবং ক্ষমতার হিসাব। শুরু থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ চাইছিল বড় একটি অংশীদারিত্ব। প্রথমে 100, পরে 80, পরে 70 এবং শেষ পর্যন্ত 60 আসনের নিচে তারা নামতে রাজি হয়নি। বাস্তবতা হলো তাদের ভোট ব্যাংক জাতীয় পর্যায়ে সর্বোচ্চ 3% আশেপাশে। কিছু এলাকায় একটু বেশি, বিশেষ করে বরিশালে। কিন্তু জাতীয় নির্বাচনে জেতার মতো শক্ত অবস্থান তাদের নেই। এই বাস্তবতা জামাত খুব ভালো করে জানে। জামাত ইসলামী সর্বোচ্চ 40 থেকে 45টি আসনের বেশি ছাড় দিতে রাজি হয়নি, কারণ তারা জানে যেসব আসনে চরমোনাই প্রার্থী দিবে সেখানে জয়ের সম্ভাবনা কম, জামানত হারানোর ঝুঁকি বেশি থাকে। এই জায়গায় কেউ নিজের নিশ্চিত আসন ছাড়তে চায় না। ফলাফল দুই পক্ষের দূরত্ব আর কমেনি, বরং বেড়েছে। চরমোনাই শেষ মুহূর্ত পর্যন্ত নিজেদের অবস্থান বদলায়নি। তারা বড় অংশীদার হতে চেয়েছিল, কিন্তু তাদের ভোট ব্যাংক আর সাংগঠনিক শক্তি সেই দাবির সঙ্গে মিলছিল না। এই জায়গাটি সংঘাতটা অনিবার্য হয়ে ওঠে। শেষ পর্যন্ত কেউ কাউকে ছাড় না দেওয়াই দরজা বন্ধ হয়ে যায়। আজকের বের হয়ে যাওয়ার ঘোষণাটি আসলে হঠাৎ কোনো সিদ্ধান্ত না, এটা ছিল দীর্ঘদিনের টানাপোড়েনের শেষ অধ্যায়। 11 দল থেকে 10 দলের রূপান্তর। চরমোনাই ফিট বের হয়ে যাওয়ার পর 11 দলীয় জোট এখন 10 দলের জোটে পরিণত হয়েছে। তবে আশ্চর্যের বিষয় হলো এতে জোট দুর্বল হয়নি, বরং আগের থেকেও অনেক বেশি শক্তিশালী এবং গোছানো হয়েছে। জামাত, এনসিপি, বাংলাদেশ খেলাফত মজলিস, এবি পার্টি, এই দলগুলো শেষ পর্যন্ত একসাথে থাকছে। বিশেষ করে মামুনুল হকের নেতৃত্বাধীন খেলাফত মজলিস শুরু থেকেই বেশি আসন চাইলেও শেষ পর্যন্ত বৃহত্তর স্বার্থে কম আসনে রাজি হয়েছে। এই জায়গাতে চরমোনাই আর বাকিদের মধ্যে পার্থক্যটা স্পষ্ট হয়ে গেছে। একদিকে ত্যাগ, অন্যদিকে অনমনীয়তা। রাজনীতিতে শেষ পর্যন্ত কোনটা টিকে সেটা আজ আবারও প্রমাণ হলো। জামাতের জন্য কেন এটা মাস্টার স্ট্রোক। চরমোনাই চলে যাওয়ায় জামাত ইসলামীর সবচেয়ে বড় যে সুবিধাটা পেল সেটা হলো 47টি আসন আর ছাড়তে হচ্ছে না। এই 47টি আসনে এখন জামাত নিজেদের শক্তিশালী প্রার্থী দিতে পারবে। ফলে জামাত এখন অন্তত 226টি আসনে দাঁড়িপাল্লা মার্কায় নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছে। এটা বাংলাদেশের রাজনীতিতে এক বিশাল পরিবর্তন, কারণ এর মানে দাঁড়াচ্ছে প্রায় সারা দেশে এবার সরাসরি লড়াই হবে ধানের শীষ বনাম দাঁড়িপাল্লা। আগের ধারণা ছিল জামাত হয়তো 170 আসন বা 80 আসনে সীমাবদ্ধ থাকবে। বিএনপি তখন তুলনামূলক ফাঁকা মাঠ পাবে। চরমোনাই বিদায়ের মাধ্যমে সেই হিসাব পুরোপুরি বেঁচতে গেছে। কর্মী ও ভোটারদের মনস্তত্ত্ব। চরমোনাই জোটে থাকলে জামাতের অনেক কর্মী বিদায় ছিল। প্রশ্ন ছিল ভোটটা কাকে দিবে, নিজেদের প্রতীক না জোটের শরিককে। এখন সেই দ্বিধা নেই। 226টি আসনেই জামাত কর্মীরা জানে এটা তাদের লড়াই, এটা তাদের নির্বাচন। মাঠে নামার স্পষ্টতা দলকে অনেক বেশি শক্তিশালী করে। অন্যদিকে চরমোনাই একা হয়ে যাওয়ায় তাদের কর্মীদের মনোবল বড় পরীক্ষার মুখে পড়েছে। একাধারে তারা 5 থেকে 10% ভোট পাই অসম্ভব। এই বাস্তবতা তারা নিজেরাও জানে। বিএনপির জন্য সুখবর নাকি দুঃসংবাদ থেকে ভাবতে পারে চরমোনাই বের হয়ে যাওয়ায় বিএনপি খুশি হবে, কারণ চরমোনাই যদি জামাতের সাথে থাকতো তাহলে ভোট কারাগারে কম হতো। কিন্তু বাস্তবতা হলো জামাত এখন আরো শক্তভাবে মাঠে নামছে। 226টি আসনে শক্ত প্রতিদ্বন্দ্বী পাওয়া বিএনপির জন্য মোটেও স্বস্তির খবর নয়। নিরপেক্ষ বা অ্যান্টি আওয়ামী ভোট যে সক্রিয়ভাবে বিএনপির ঘরে যাবে এই নিশ্চয়তা এখন আর নেই। শেষ কথা, আজকের দিনে একটি বিষয় পরিষ্কার, চরমোনাইয়ের বিদায় 10 দলীয় জোটকে দুর্বল করেনি, বরং জামাতকে আরো আগ্রাসী, সংগঠিত এবং শক্তিশালী করছে। রাজনীতিতে কখনো কখনো কম লোক নিয়ে এগোনোই বেশি কার্যকর হয়। 15 জানুয়ারির পর বাংলাদেশের রাজনীতি আর আগের জায়গায় নেই। সামনে যে নির্বাচন সেটা আর একতরফা হওয়ার সম্ভাবনা কম। জনগণ এবার পাচ্ছে দুটি শক্ত অপশন, আর এই লড়াই কে এগিয়ে থাকবে তার উত্তর দেবে ভোটের দিন। খেলা এখন সত্যিকার অর্থে শুরু। দর্শক, আপনি কি মনে করেন? চরমোনাই
একাদলীয় জোট থেকে বের হয়ে যাওয়ার পরে জামাতের জন্য কতটুকু ভালো হয়েছে এবং খারাপ হয়েছে, আপনি আপনার গুরুত্বপূর্ণ মন্তব্য কমেন্টের ঘরে জানান। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।